বিপিএলের এই আসরটা কি শুধু চ্যাম্পিয়নের গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ব্যাট হাতে ঝড় তোলা রানবিরদের রাজত্ব, বল হাতে ম্যাচ ছিনিয়ে নেওয়া ভয়ঙ্কর বোলারদের দাপট? রাজশাহী ওয়ারিয়ার্স ট্রফি তুললেও পরিসংখ্যান বলছে অন্য গল্প। কে হলেন এবারের সেরা ব্যাটার? কে ভাঙলেন উইকেটের সব রেকর্ড? কোন ইনিংস কাঁপিয়ে দিয়েছে পুরো বিপিএল? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বিপিএলের সেই সব তারকা পারফরমেন্স যেগুলো না জানলে আপনার বিপিএল দেখা অসম্পূর্ণই থেকে যাবে। চলুন জেনে নিই বিস্তারিত। শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেকটি রোমাঞ্চকর আসর। মিরপুরের শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে রাজশাহী ওয়ারিয়ার্স। নিলামের দিন থেকেই শক্তিশালী দল গড়ে আলোচনায় ছিল রাজশাহী। দলগত পারফরমেন্সের দারুণ সমন্বয়েই তারা শিরোপা জিতে নেয়। তবে মজার ব্যাপার হলো, এবারের বিপিএলের শীর্ষ ব্যাটার বা বোলার তালিকায় রাজশাহীর কেউ ১ নম্বরে জায়গা করে নিতে পারেননি। এবারের বিপিএলের শীর্ষ ব্যাটার হয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯৫ রান করে ব্যাট হাতে ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তার সর্বোচ্চ ইনিংস ৬৫ রান, আর এই টুর্নামেন্টে তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৩টি। চাপের মুহূর্তে ইমনের ব্যাটই বারবার ভরসা জুগিয়েছে সিলেটকে। শীর্ষ ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয়। মাত্র ১১ ম্যাচে ৩৮২ রান করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই আসরের সেরা ব্যক্তিগত ইনিংসটিও এসেছে তার ব্যাট থেকেই। নোয়াখালীর বিপক্ষে দুর্দান্ত ১০৯ রানের ইনিংস। এই ইনিংসেই তিনি একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেন। তৃতীয় স্থানে আছেন রাজশাহীর তানজিদ হাসান তামিম। ১৩ ম্যাচে ৩৫৬ রান করেছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও একটি 50। বড় ম্যাচে বড় ইনিংস খেলতে পারার সক্ষমতাই তানজিদকে আলাদা করে তুলেছে। চতুর্থ শীর্ষ ব্যাটার রাজশাহীর আরেক তারকা নাজমুল হোসেন শান্ত। ১৩ ম্যাচে ৩৫৫ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংস ১০১ রান, সঙ্গে একটি সেঞ্চুরি ও একটি 50। অধিনায়ক সুলভ ইনিংসে শান্ত ছিলেন ভীষণ কার্যকর। পঞ্চম স্থানে রয়েছেন রংপুরের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালান। ৯ ম্যাচে ৩০০ রান করেন তিনি। তার সর্বোচ্চ স্কোর ৭৬ এবং এই আসরে তার ব্যাট থেকে এসেছে ৩টি হাফ সেঞ্চুরি। এবারের বিপিএলের বোলিং বিভাগে তৈরি হয়েছে নতুন ইতিহাস। চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট, যা বিপিএলের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ। তার সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন তাসকিন আহমেদের আগের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সিলেটের নাসুম আহমেদ। ১২ ম্যাচে তিনি নিয়েছেন ১৮ উইকেট। সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। তৃতীয় স্থানে রাজশাহীর রিপন মণ্ডল, ৮ ম্যাচে ১৭ উইকেট। নোয়াখালীর হাসান মাহমুদ ও রাজশাহীর বিনুরা ফার্নান্ডো দুজনেই ১৬ উইকেট করে নিয়েছেন। এছাড়া ১৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন চট্টগ্রামের মেহেদী হাসান ও আমির জামাল। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ছিল এই বিপিএল স্মরণীয়। সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ। টুর্নামেন্টে মোট সেঞ্চুরি হয়েছে ৪টি। সর্বোচ্চ ১০টি করে ক্যাচ নিয়েছেন লিটন দাস, তবে কোনো দলই ২০০ রান পার করতে পারেনি। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল চট্টগ্রামের ১৯৮ রান। সব মিলিয়ে এই বিপিএল শুধু একটি শিরোপার গল্প নয়, এটি ছিল রেকর্ড, লড়াই আর নতুন তারকার উত্থানের এক স্মরণীয় অধ্যায়।